হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এখন আমি শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন ভিতরে প্রবেশ করলাম এইমাত্র। এখানে টিকিটের মূল্য ছিল জনপ্রতি ৩০ টাকা। আর ভিতরে ঢুকেই প্রথমেই দেখলাম বাম পাশে কাস্টোডিয়ানের কার্যালয়। এখানে অনেক ধরনের বৃক্ষ এবং ফুলের গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর সামনে একটি সুন্দর বৃক্ষ দেখতে অসাধারণ লাগতেছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন বাহারি রঙের ফুল ফুটে আছে। আর সামনে দেখতেই পাচ্ছেন রবীন্দ্র স্মৃতির জাদুঘরটি। আর এখানে বিকেল বেলা অনেক লোকজন ঘুরতে আসে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর আমার সামনে সেই কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনেই বড় বড় ৩টি তাল গাছ। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সেই রবীন্দ্র স্মৃতির জাদুঘরের সামনে সরু রাস্তাটি, এখান থেকে পুরো রবীন্দ্র স্মৃতি জাদুঘরটি দেখা যাচ্ছে। আর এদিকে তাকালে দেখা যাচ্ছে প্রাচীর, আর সামনে সেই রবীন্দ্র স্মৃতির জাদুঘর। আর এই পাশ থেকে তাকালেও সেই কাস্টোডিয়ানের কার্যালয় দেখা যায়। আমরা এখন সেই রবীন্দ্র স্মৃতির জাদুঘরের বারান্দায় প্রবেশ করব। ভিউয়ার্স, এখন আমরা সেই রবীন্দ্র স্মৃতি জাদুঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটি দরজা দেখা যাচ্ছে। আর এদিকেও দেখা যাচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক লেখা এখানে দেখতে পাচ্ছি দেওয়ালে। এদিকেও দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে রবীন্দ্রনাথের বিশেষ রচনার তালিকা লেখা আছে। এখানে লেখা আছে কাব্য, সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, ছোট গল্প, গল্পগুচ্ছ, ছিন্ন পত্রাবলী, ৩৮টি পত্র। শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ ছিল। 1840 সনে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নেন। জমিদারির সাথে সাথে শাহজাদপুরের কাচারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলেই ধারণা করা হয়। এর আগে এই বাড়ির মালিক ছিল নীলকর সাহেবরা। 1890 থেকে 1897 পর্যন্ত মাত্র 8 বছরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে জমিদারি দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিলাইদহে। সম্ভবত এই কারণেই শিলাইদহে তার বাসগৃহ কুঠি বাড়ি নামে এবং শাহজাদপুরের বাড়িটি কাচারি বাড়ি নামেই পরিচিত। শাহজাদপুরের কাচারি বাড়ি ইন্দো-ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। ভবনটির দৈর্ঘ্যে 26.85 মিটার এবং প্রস্থে 10.20 মিটার এবং উচ্চতায় 8.74 মিটার। ভবনটির প্রতি তলায় সিঁড়িঘর ব্যতীত বিভিন্ন আকারের মোট 7টি কক্ষ রয়েছে। ভবনটির উত্তর দক্ষিণে একই মাপের প্রশস্ত বারান্দার গোলাকৃতি জোড়া মাপের থামের উপরের অংশের অলঙ্করণ, বড় মাপের দরজা, জানালা ও ছাদের ওপরের প্যারাপেট দেওয়ালে পোড়ামাটির কাজ বিশেষভাবে লক্ষণীয়। 1969 সনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।